হ্যালো স্টুডেন্টস, তোমাদের মডেল সেট 4 কিন্তু এটা কিন্তু শুরু হতে চলেছে, যেটাতে তোমরা দেখতে পারবে তোমাদের 20 কোয়েশ্চেন্স থাকে, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন থাকে। সেটাই কিন্তু আমরা এই মডেল সেটে করতে চলেছি। তো সবাইকে বলবো সব কোয়েশ্চেন গুলো খাতাতে নোট করবে এবং বারবার প্র্যাকটিস করবে, যাতে করে ডিফারেন্ট কোয়েশ্চেন কিভাবে কঠিন এবং ইজি লেভেল সব রকমই থাকবে, যেগুলো তোমরা পরবর্তীতে ওই টাইপের কোয়েশ্চেন আসলে করতে পারো। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে সকলে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন এবং তার অপশন গুলো দেখে নাও। বলেছে 1/7.856 ইকুয়াল টু, দেখো দিয়ে দিয়েছে 0.1273। সেখানেই দেখো প্রায় সেম, মানে একই সেম নাম্বার, বাট পয়েন্টটাকে এগিয়ে দিয়েছে, মানে 1/0.007856। মানে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় যদি আমরা দেখি, এই জায়গাটায় দেখো 7.856 ছিল, আর এখানেও 7.856, বাট পয়েন্টটা দেখো তিনটে ডিজিট, মানে 700, এই তিনটে ডিজিট আগে এগিয়ে এসেছে। মানে তুমি বলতে পারো 1/7.856 যেটা আছে, এর থেকে আরো যদি 1000 দিয়ে আমি ভাগ করি, তাহলেই তো পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে, তাহলে সেটাই আরো কি হয়ে যাবে, তিন ডিজিট, আরো দুটো ডিজিট, মানে 7, 1 আর 0, মানে এটাই তাহলে কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে দেখো 0.007856। ওকে, তো এইটার ইকুয়াল টু এটা, মানে আমরা কি করছি, 1000 দিয়ে গুণ করছি। আবার 1000 দিয়ে গুণ করার অর্থটা কি, খুব সহজ। 1000 দিয়ে গুণ করার অর্থটা হলো আমাদের 0.1273, এটার সাথে কি হচ্ছে, 1000 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মানে এখানে যেটা আমরা ভাগ করছিলাম তোমরা দেখো সেটাই আনসারের সাথে গুণ হয়ে যাচ্ছে। মানে পয়েন্টটা কোথায় আসবে, তিনটে ডিজিট পরে যে আসবে, মানে 123, মানে 127.3 হবে, এটা হবে আনসার। আর এটা কত নম্বর অপশনে আছে, দেখো বি নাম্বার অপশনে কিন্তু আমাদের আছে 127.3, আর এটাই কিন্তু তোমাদের রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা এগিয়ে যাব। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি দিয়েছে দেখো, বলেছে 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। মানে 15.77 মিটার লম্বা বাসটা আছে, তার থেকে তুমি কি করবে, 2.25 বিয়োগ করবে। এবার সেটাকে বিয়োগ করলে যেটা পেলে সেটাকে আবার 4 দিয়ে ভাগ করবে, তাহলেই তো প্রতিটা ভাগের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাই সেটার অপশন গুলো দেখো কি দিয়েছে, 3.38, 3.34 আর 13.52 মিটার আর 2.58। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা করব 15.77 মাইনাস 2.25 এটা করব। তাহলে এটা করলে কি হচ্ছে দেখো, এটা করলে 5 এর থেকে 7 2, 2 এর থেকে 7 5, আর এখানে 2 এর থেকে 5 3 1, তাহলে 13.52। এটাকে 13.52 কে আমরা 4 দিয়ে ভাগ করলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12, 1 5, আবার 3 4 12, 12 থেকে 15, 3 2, 4 32, আর পয়েন্টটা দেখো দুটো ডিজিট আগে আছে, তাহলে এই জায়গাটাই বসবে, মানে 3.38 হবে মিটার, 3.38 মিটার, মানে তোমাদের এ হবে রাইট আনসার। দেখো তোমাদের অঙ্কে বলেই দিয়েছে কি করতে হবে, প্রথমে বিয়োগ করে সেটাকে যদি 4 দিয়ে ভাগ করো, তুমি প্রতিটা ভাগের দৈর্ঘ্য পেয়ে যাবে, সেটা হলো 3.38 মিটার। নেক্সট, নেক্সট আমরা করব কোয়েশ্চেন নাম্বার 3। দেখে নি আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে কি আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের একটা সরল করতে বলেছে, সেটা কিন্তু আমাদের অপশন গুলো একবার দেখে নি। অপশন আছে দেখো 3/11, 7/11, 8/11 আর 1। ঠিক আছে, এবার দেখো সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, আর তার ভিতর দেখো একটা বার দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও দেখো একটা বার দিয়ে দিয়েছে, মানে বার এর, মানে বারের মধ্যে যে জায়গাটুকু থাকবে, মানে যে অঙ্কগুলো থাকবে, সেইটা আমাদের সবার আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা পাতিয়ে যদি নিই, 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। এবার দেখো এইটুক জায়গা থেকে আমরা আগে করব। তাহলে 1/2 মাইনাস এখানে 1/3 আর 1/6 এর লসাগু কত হয়, 6 হয়। এখানে 2 হবে, এখানে 1 হবে, তাহলে কত হচ্ছে 1/2 মাইনাস 1/6। এইবার কি হবে, লসাগু হবে 6, 2 দিয়ে কত হবে 3, আর এখানে 6 দিয়ে 1, মানে কত হবে 2/6। এবার 2/6 মানে দেখো 2 দিয়ে 3 দুগুণ 6, মানে 1/3। ওকে, তাহলে আমরা এবার এখান থেকে পাতিয়ে নিই যে আমরা কি করব, এখান থেকে আমরা পরপর করতে থাকি, কারণ কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখানে ভাগ আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2, এখানে দেখো ইনটু করে আমরা কি করবো 1/3, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের আনসার বেরিয়েছে 1/3, তাহলে 1 মাইনাস 1/2
ভাগ আমাদের হচ্ছে 2 মাইনাস 1/6, ঠিক আছে। এইবার 1 মাইনাস 1/2 ভাগ এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে 6 আছে, এখানে 6 দুগুণ 12 মাইনাস 1 মাইনাস তাহলে 1/2, এখানে কত ভাগ হয়ে গেল, এখানে দেখো কত হচ্ছে 11/6, ঠিক আছে। তাহলে এটাই কি হয়ে যাবে, এটাই গুণ হয়ে যাবে, মানে 1/2 গুণ যদি হয়ে যায় 6/11 উল্টে যায়। এবার 2 দিয়ে দেখো 3 দুগুণ 6, তাহলে আমরা কি বলতে পারি 1 মাইনাস 3/11 এটা বলতে পারি। এবার এটাই মানে কি 11 মাইনাস 3/11 মানে কত হবে 8/11 হবে। 3 থেকে 11 মানে 8 হয়, তো 8/11 হবে, মানে সি হবে রাইট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর হলো আমাদের সি রাইট আনসার হলো, ঠিক আছে। নেক্সট এবার আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো ছিল, সরলের ভিতরে একটা ভালো কোয়েশ্চেন দিয়েছিল, ঠিক আছে। এইটুকু জায়গা আমরা করেছি, এটা কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছিলাম, ঠিক আছে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখে নি আমাদের কি দেওয়া আছে। বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি আমাদের বলেছে 1 মিটার 4 ডেসিমিটার, আর পিছনের চাকার পরিধি সামনের চাকার 2.5 গুণ, মানে 2.5 গুণ, 2.5 বলতে কি হয় 2.5, এবার 2.5 গুণ, তাহলে কত পথ গেলে চাকা দুটি, এই লাইনটা সবাই লক্ষ্য করবে, বলেছে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। যদি এই রকম লেখা থাকে তখন তোমরা কি করবে, সবসময় মনে রাখবে এরকম থাকলে, এরকম লেখা থাকলে আমরা কি করব লসাগু করব, মানে একই সঙ্গে দেখো সব সমান সংখ্যক বার, এই যে দুটি চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে, এইরকম যদি লেখা থাকে তাহলে আমরা লসাগু করব। এবার লসাগু করার ক্ষেত্রে আমরা অপশনগুলো প্রথমে দেখে নিই। 7 ডেসিমিটার, 70, আবার 7 দিয়ে দিয়েছে, আবার 14। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে পরিধি দুটো বের করতে হবে। তাহলে প্রথম চাকার পরিধি যদি দেখো 1 মিটার 4 ডেসিমিটার, 1 মিটার মানে কত হয়, মিটার ডেসি সেন্টি মানে 10 ডেসিমিটার হয়। আর 10 ডেসিমিটারের সাথে আরো দেখো 4 ডেসিমিটার আছে, এটাও হয়ে যাবে, তাহলে এই দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, মানে 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার হলো, এটা হলো প্রথম চাকা, ঠিক আছে, প্রথম চাকার 14। তাহলে আমাদের পরের চাকাটা দেখো এর 2.5 গুণ, মানে 2.5 গুণ, এটা আমরা করে দেবো 5 14 কত হয় 70 হয়, আর 14 দুগুণ 28 হয়। এখানে 0 7 8 15 5 হাতে 1 2 1 3, মানে এই পয়েন্ট দেখো একটা ডিজিট আগে পয়েন্ট আছে, তাহলে এই জায়গাটায় বসাতে হবে, তাহলে এই জিরোটা কেটে যাবে, মানে 35 ডেসিমি এই হবে। তাহলে একটা দেখো 14 আছে আর একটা আছে 35, এই দুটোর ভিতর আমাদের কি বলেছে, এই দুটো যদি লসাগু বের করো, মানে 14 আর 35 এর লসাগু বের করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। সেটা আমরা দেখবো, দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণ 14, 5 7 35, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে দেখো 7 ইন্টু 2 ইন্টু 5, মানে 7 দুগুণ 14, 5 14 70, তাহলে 70 ডেসিমি, মানে ডেসিমিটার, তাহলে 70 ডেসিমিটার হবে লসাগু, আর এটাই হবে রাইট আনসার, বি রাইট আনসার। মানে যদি তোমাদের বলে পূর্ণ সংখ্যক বার ঘুরবে, পূর্ণ সংখ্যক বার ঘুরবে, এই যে চাকা দিয়েই অঙ্কগুলো আসে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা সবসময় কি করবে লসাগু বের করবে, পরিধি যদি পেয়ে যাও তাহলে লসাগু বের করবে, তাহলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে, সেটা হলো 70 ডেসিমিটার আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5টা দেখি সেটা আমরা পারি কিনা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 এ একটা সহজ কোয়েশ্চেন দিয়েছে, এরকম কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই করে থাকবে। বলেছে 1996 সালের 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 1997 সালের 1 জানুয়ারি কি বার হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের সবার আগে যেটা দেখতে হবে যে 1996 আমাদের লিপিয়ার কিনা। লিপিয়ার যদি হয় তাহলে এক বছরের টোটাল দিন 365 হয় না, 366 হয়। আর যদি দিন পেয়ে যাও সেটাকেই 7 দিয়ে ভাগ করলে তোমরা কি পেয়ে যাবে, দিন মানে কোন বার হবে সেটা পেয়ে যাবে, কারণ কি এক সপ্তাহে 7টা বার হয় সেটা আমরা জানি। তাহলে 1996 আগে লিপিয়ার কিনা সেটা দেখার জন্য আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে 4 4 16, 3 9, আবার দেখো 4 নং 36 হয়, এবার 3 6, এবার 4 নং 36, তাহলে দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, মানে 4 দিয়ে পুরোপুরি 1996 কে ভাগ যায়, আর 1996 কে ভাগ যায়, এর থেকে আমরা কি বলতে পারি যে 1996 হলো লিপিয়ার। আর এর থেকে কি বলতে পারি, এর থেকে বলতে পারি যে এই বছরের টোটাল মোট দিন কত ছিল, 366 দিন ছিল। তাহলে 366 কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, 1 6, 7 2 14,
2 অবশেষ থেকে যাচ্ছে আর আমাদের ভাগ যাচ্ছে না, তাহলে 2 দিন পরে গিয়ে হবে, মানে আমাদের যেটা সোমবার ছিল তারই পরের 2 দিন যদি আমরা দেখি তাহলে মঙ্গল বুধ, বুধবার হবে রাইট আনসার। মানে আমি বলতে চেয়েছি যে সোমবার, মঙ্গলবার আর বুধবার যদি তুমি দেখো তাহলে সোমবারের পরের 2 দিন যদি দেখো তাহলে সেটা হলো পরের 2 দিন আমাদের কি পড়ছে, মঙ্গলবারের পরে বুধবার পড়ছে, তাহলে বুধবার হবে 1997 সালের 1 জানুয়ারি, কারণ কি এখানে আমাদের 2 অবশেষ আছে। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি আছে একটু দেখে নিই আমরা। ওকে, তো এর অপশন গুলো দেখে নি। বলেছে স্কুলের বনভোজনের রেহেনা তার 30 টাকার 56 অংশ ও জাভেদ তার 45 টাকার 59 অংশ দিয়েছে, কে বেশি টাকা দিয়েছে? তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কিচ্ছু করতে হবে না, বলেছে যে কে বেশি দিয়েছে। তাহলে রেহেনা দিয়েছে দেখো 30 টাকার 56 অংশ, আর জাভেদ দিয়েছে দেখো 45 টাকা, এ বেশি টাকার বেশি অংশ দিয়েছে দেখো 59 অংশ। তাহলে 45 টাকা আবার তার 59 অংশ দিয়েছে, সে মানে মানে তুমি দেখেই বলে দিতে পারো এখানে জাভেদ বেশি টাকা দিয়েছে। বি হবে রাইট আনসার। কে বেশি টাকা দিয়েছে? জাভেদ বেশি টাকা দিয়েছে, কারণ কি সে বেশি টাকা দিচ্ছে আর বেশি টাকার বেশি অংশ দিচ্ছে, ঠিক আছে, 59 অংশ দিচ্ছে, তাহলে সে বেশি টাকা দিয়েছে। এইবার আমরা কোশ্চেন নাম্বার 7 এ গিয়ে যাব। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 এ কি দেওয়া আছে, বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগ ফলের বিয়োগের যে ফল হবে তার সঙ্গে কত যোগ করলে আমাদের 10 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন গুলো দেখে নিই। তাহলে কি বলেছে 4.15, এর থেকে কত বিয়োগ করছে 2.647 বিয়োগ করে দিচ্ছে, এখানে একটা 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 7 থেকে 10, 3 হাতে 1, 4 একে 5, 5 5 মিলে গেলে 0, আর আমাদের 6 থেকে 11, 5 হাতে 1, 2 একে 3, 3 থেকে 4, 1, তাহলে 1.503 পাচ্ছি। এবার বলেছে এর সাথে কত যোগ করলে, যে 1.503 এর থেকে কত যোগ করলে 10 হবে, তাহলে 10 এর থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলেই তো আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে কত হবে, 3 থেকে 10, 7 হাতে 1, 1 থেকে 10, 9 হাতে 1, 5 থেকে 6, 6 থেকে 10, 4 হাতে 1, 1 2, 2 থেকে 10, 8 হাতে 1, 1 একে মিলে গেলে 0, তাহলে 8.497 হবে রাইট আনসার। দেখতেই পাচ্ছ সি হলো তোমাদের রাইট আনসার। ওকে, তাহলে খুবই সহজ ছিল, আমাদের সি হলো রাইট আনসার কোশ্চেন নাম্বার 7 এর সি। মানে আমরা জাস্ট বিয়োগ করলাম, তারপর 10 বের করতে বলেছে, মানে যত যোগ করলে 10 হবে, মানে আমরা 10 এর থেকে বিয়োগ করে দেবো, তাহলেই তো আনসারটা পেয়ে যাব। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে একবার দেখি আমরা। ওকে, তো এখানে দেখো অপশন গুলো দেখে নাও। বলেছে কোন সংখ্যাকে, কোন একটা সংখ্যা তাকে 3 দিয়ে ভাগ করার পরিবর্তে একজন ছাত্র ভুলবশত গুণ করে 125.1 গুণফল পেল, তাহলে সঠিক উত্তরটি কত? মানে 3 দিয়ে ভাগ করলে কত উত্তর আসতো। তাহলে ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x যদি সংখ্যাটি হয় তাহলে x এর সাথে সে ভাগ করার জায়গা 3 গুণ করেছে, আর 3 গুণ করে সে 125.1 পেয়েছে, তাহলে x কত হবে? x হবে 125.1 ভাগ 3, তাহলে তোমরা x টা পেয়ে যাব। তাহলে এবার x টা যদি দেখো তাহলে কি হবে, 3 দিয়ে ভাগ করলে x টা পেয়ে যাব, তাহলে 3 এ 4 12, 5 দিয়ে 3 কে 3, 2 1, 3 7 21। এবার পয়েন্টটা কোথায় বসবে, দেখো পয়েন্টটা একটা ডিজিট আগে বসবে, মানে এইখানে বসবে, মানে x ইকুয়াল টু কত হয়, মানে সংখ্যাটি যদি দেখো সেটা হলো 41.7। এবার এখানে দেখো তোমাদের সংখ্যাটি চাইনি, এখানে বলেছে যে উত্তরটা কি, সঠিক উত্তরটা কি, আর সঠিক উত্তরের মানে কি, সঠিক উত্তরের মানে হলো 3 দিয়ে ভাগ করার পরিবর্তে, মানে 3 দিয়ে ভাগ করতে হবে সংখ্যাটিকে, মানে x কে বা 41.7 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা আনসারটা বুঝতে পারবো। সেটা কত হবে, 3 দিয়ে 3 কে 3, 1 1, 3 3 9, 2 7, 3 9 27, পয়েন্টের আগে পয়েন্টটা এখানে বসবে, তাহলে 13.9 হবে রাইট আনসার। মানে দেখতেই পাচ্ছ ডি হলো রাইট আনসার। ওকে, ডি হলো রাইট আনসার 13.9। ঠিক আছে, তো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। তো কোয়েশ্চেন নাম্বার 8 এ তোমরা দেখলে সঠিক উত্তর চেয়েছিল, কিন্তু সঠিক উত্তরটি কত, এখানে কিন্তু সংখ্যাটি চাইনি, যার জন্য আমাদের ডি রাইট আনসার হলো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 9 এ এগিয়ে যাব। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলেছে যে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলিয়া 11টি পুরস্কার
পেয়েছে, মোট 11টি পুরস্কার পেয়েছে। আর টোটাল যদি পুরস্কারের সংখ্যা দেখো সেটা হলো 165, মানে পুরো প্রতিযোগিতা যদি সবগুলো মেলাও তাহলে 165টি টোটাল পুরস্কার আছে, যার ভিতর আলিয়া পেয়েছে 11টি। তাহলে আমাদের বলেছে যে মোট পুরস্কারের সে কত অংশ পেয়েছে। অপশনগুলো দেখে নাও। অংশ বের করতে বলেছে, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি করব। আমরা একটাই কাজ করব, টোটাল কি আছে 165টি পুরস্কার, তার ভিতর আলিয়া কত পেয়েছে 11টি পেয়েছে, মানে এটাই হবে অংশ। ঠিক আছে, 11 দিয়ে যদি কাটো 11 কে 11 5 5 5 11 55, মানে 1/15 অংশ। তাহলে 1/15 অংশ মানে বি হবে রাইট আনসার। তাহলে আমাদের অপশন মানে কোয়েশ্চেন নাম্বার 9 এর যেটা আমাদের আনসার বেরোলো সেটা হলো বি আনসার বেরোলো। তাহলে ভালো করে দেখো, খুবই সহজ ছিল, মানে টোটালের মধ্যে কতগুলো পেয়েছে সেটা যদি বের করতে পারো তাহলে সেটাই তো অংশ হয়ে গেল। আর আমাদের রাইট আনসার হলো 1/15 অংশ। এবার আমরা কোথায় এগিয়ে যাব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এ এগিয়ে যাব। ঠিক আছে, 10 কি আছে, ওকে। ওকে, বলেছে প্রদত্ত কোন ভগ্নাংশটি বৃহত্তম, বৃহত্তম কোনটা সেটা আমাদের কাছে চেয়েছে। নেক্সট আমরা দেখে নিই, অপশন গুলো দেখে নিই, 7/8, 3/8, 5/8 আর 3/4। তাহলে এইবার দেখো তোমাদের তোমরা নিশ্চয়ই এটা জেনে থাকবে, আর যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, যদি হর সেম থাকে, যদি দেখতে পাচ্ছ দেখো তিনটের হর সেম, মানে 8 8 8 আছে, তখন উপরের যেটা বড় সেটা বড়, উপরের যেটা ছোট সেটা ছোট। তাহলে আমরা বলতে পারছি এই তিনটেতে দেখো হর সেম আছে 8 8 8, তাহলে আমরা বলতে পারি এই তিনটের মধ্যে সব থেকে বড় হলো 7/8। কেন, কারণ কি আমাদের সবার উপরে লব কোনটাই বেশি আছে, দেখো 7 সব থেকে বেশি আছে, তাহলে এই তিনটের মধ্যে থেকে আমাদের সব থেকে বড় বেরোলো 7/8। এবার প্রশ্ন হলো 7/8 বড় নাকি 3/4 বড়। এবার এই ক্ষেত্রে তোমাদের কি করতে হয়, ক্রস গুণ করতে হয়, মানে কোনাকুনি গুণ করে দেখতে হয়। কোনাকুনি গুণ বলতে কি, 7 × 4 মানে এইটা আর এইটা, মানে 7 × 4 একটা, আর একটা হলো 3 × 8 এইটা। এবার দেখো 7 × 4 যেটা করবে এটা কিন্তু ফার্স্ট এর জন্য করছি, আর 3 × 4 মানে এইটা যেটা করলাম সেটা কিন্তু আমাদের দ্বিতীয় মানে আমাদের ভগ্নাংশের জন্য করলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 4 7 28 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 3 8 24 হচ্ছে। তাহলে আমি তোমাদের কি বললাম, 28 যেটা পেয়েছি সেটা হলো ফার্স্ট ভগ্নাংশের জন্য, মানে 7/8 এর জন্য আমরা 28 পেয়েছি, আর 3/4 এর জন্য আমরা 24 পেয়েছি। এবার এখানে যেটা বড় হবে সেটাই বড়, মানে 28 আমাদের বড় সংখ্যা, তার জন্য 7/8 কে আমরা সব থেকে বড় বলে ধরবো। ঠিক আছে, এটার খুব সহজ, আমি তাহলে আবার তোমাদের দেখিয়ে দিই। 7/8 আছে আর 3/4 আছে, যে কোনো দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় সেটা বের করার জন্য কি করবে, কোনাকুনি গুণ করবে, নিচে কি আছে দেখবে না। মানে 4 7 28 আছে এখানে, এখানে 3 8 24 আছে, এই বসিয়ে দেবে। দেখো 28টা বড় মানে এটা বড়, 24টা ছোট মানে এটা ছোট, এটা বড় এটা ছোট। এবার এটা তোমরা যে কোনো মানে ইসের ক্ষেত্রে করতে পারো। দেখো তোমরা এটা করলে 7/8 বড় নাকি 5/8 বড়। ঠিক আছে, তাহলে দেখো এটা কি করলে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করো। দেখো 7 8 56 ফার্স্টেরটার জন্য কত হচ্ছে, 7 8 56 হচ্ছে এটার জন্য, আর এখানে 5 8 40 হচ্ছে এটার জন্য। তাহলে দেখো কোনটা বড় হলো, 7/8 বড় হলো। তাহলে তোমাদের এমনি তোমরা দেখতেই পাচ্ছ যে 7টা বড়, মানে 8 আর 8 সেম আছে, আর 7টা বড় আর এখানে 5টা ছোট, তার জন্য আমরা বলে দিতে পারছি সেটা বড়। কিন্তু তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, যখন তোমাদের নিচে আলাদা থাকবে, তখন তোমরা দুটোর ভিতর কম্পারিজন করার সময় দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করার সময় এটা করতেই পারো, খুব সহজ একটা উপায়, সোজা উপায়। ঠিক আছে, কিন্তু এটা দুটো ক্ষেত্রে মানে দুটো দুটো করেই করতে পারবে, তিনটে হলে কিন্তু আবার গুণ করতে পারবে না, দুটোর ক্ষেত্রেই দেখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 আমরা দেখি কি দেওয়া আছে। বলেছে 48 এর উৎপাদক সংখ্যা। তো এখানে আমাদের অপশন দিয়ে দিয়েছে 4 7 5 আর 10। তাহলে উৎপাদক বের করতে গেলে কি করতে হয়, সিম্পল, আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে হয়। 2 দিয়ে আমরা প্রথমে দেখবো 2 2 4 4 2 8, তারপর 2 দিয়ে 12 2 24, 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3 2 6, আর আমাদের যাচ্ছে না, তাহলে 2 আমাদের আসছে 2, তারপর 2 2 3 1 2 3 4 5, এছাড়া তো আমাদের 1 আছে, 48 নিজেই আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 7 তোমরা বলতে পারবে রাইট আনসার বি হবে। ঠিক আছে, রাইট আনসার হবে বি, মানে আমাদের 7টা উৎপাদক আছে 48 এর।
ঠিক আছে, এটা খুবই সহজ ছিল, উৎপাদকে বললেই তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেবে। আর সবসময় মনে রাখবে 1 তো সবার ক্ষেত্রে আসবেই আসবে, আর সেই সংখ্যাটা নিজে মানে যে সংখ্যাটা মানে 48 এর বলা হয়েছে তাহলে 48 নিজে তো আসবেই, আর 1 তো আসবেই। তাছাড়া যেগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পারবো সেগুলো টোটালটাকে যোগ করে দেবে, যেটা পাবে সেটাই হলো আনসার। ওকে, ভেরি ইজি। নেক্সট আমরা এগোবো কোয়েশ্চেন নাম্বার 12 এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি দেওয়া আছে বলেছে 2 বছর 3 মাস 2 সপ্তাহ 2 দিন। তাহলে এটা যদি বলে তাহলে টোটাল কত দিন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 2 বছর বলতে আমাদের কি হলো, দিন বলতে তাহলে আমাদের কি করতে হবে, দিনে সবগুলোকে চেঞ্জ করতে হবে। 1 বছর সমান আমাদের কত হয়, 1 বছর সমান 365 দিন হয়। তাহলে 2 বছর মানে কি হবে, 365 সাথে গুণ হয়ে যাবে। 5 10 0 হাতে 1, 6 2 12 1 12 1 13, 3 হাতে 1, 3 2 6 আর 1 7, তাহলে 730 দিন। দেন হচ্ছে 3 মাস, 3 মাস মানে 30 দিন করে যদি আমরা ধরি, 3 0 0, 3 3 9, 90 দিন। আর একটা আছে দেখো 2 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন, 2 সপ্তাহ মানে হলো 14 দিন, আর 2 দিন তো আছেই। তাহলে এই চারটে জিনিসকে যোগ করতে হবে। দেখো তাহলে 730, 90, 14 আর 2, তাহলে এই চারটে জিনিসকে যোগ করবো, 4 আর 2 6 হচ্ছে। নেক্সট আমাদের 9 3 12 1 13, 3 হাতে 1 7 1 8, তাহলে 836 হচ্ছে রাইট আনসার, মানে ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, 836 বলতে ডি হচ্ছে রাইট আনসার, মানে এত দিন। সব দেখো দিনে চেঞ্জ হয়ে গেছে, মানে 836 দিন হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এ আমরা এগিয়ে যাব। ওকে, বলেছে কোনো একটা পরীক্ষায় 320 জন ছাত্রীর মধ্যে 240 জন কৃতকার্য হয়েছে। তাহলে কৃতকার্য ছাত্রছাত্রীর শতকরা হার কত? এবার শতকরা হার বের করতে গেলে দেখো পার্সেন্টে বেরোবে, বা সেটা আমাদের কি হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো 320 জনের ভিতর 240 জন কৃতকার্য হয়েছে, তাহলে তোমাদের সিম্পল তোমরা বুঝতেই পারছো যে আমাদের কতজন কৃতকার্য হয়েছে, 240 জন, কতজনের মধ্যে, 320 জনের মধ্যে। আর শতকরা মান বের করতে বলেছে মানে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের এটা কি হয়ে যাবে, পার্সেন্টে বেরিয়ে যাবে। খুব সহজ, দেখো একটা জিরো কেটে গেল, 4 দিয়ে 4 8 32, আর এখানে দেখো কত হয়, 4 4 25 100, 8 দিয়ে কত হয়, 3 8 24, তাহলে কত হচ্ছে দেখো, এই পুরোটাই কিন্তু আমাদের কি হয়েছে, শতকরা মানে এসেছে। ঠিক আছে, তাহলে 25 × 3, এটা যদি আমরা শতকরা মান দেখি তাহলে 75% হচ্ছে। 3 25 75 হয়, তাহলে 75 বলতে সি হবে রাইট আনসার। তাহলে সব যদি এখানে বলতো যে অকৃতকার্য, যারা অকৃতকার্য তাদের শতকরা হার বলো, তাহলে তোমরা কি করতে, তাহলে আমরা অকৃতকার্য কতজন সেটা বের করতাম, মানে 320 থেকে 240 বাদ দিতাম, মানে 80 জন, 80/320 করতাম, তাহলে অকৃতকার্য আমাদের কত বেরোতো, 25% বেরোতো। কারণ কি 75 জন পাশ করেছে, তাহলে কতজন ফেল করেছে, 25 জন ফেল করেছে। তো সেটা আমরা করতাম কখন, যদি আমাদের বলতো অকৃতকার্যদের সংখ্যা বলো। ঠিক আছে, তো ওটা একটু তোমরা ভালো করে বুঝবে যে জিনিসটা আমি বলতে চেয়েছি। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে এগিয়ে যাব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 14। তো এখানে দেখো, এখানে একটা ট্রেনের অঙ্ক দিয়েছে, মানে রেলগাড়ি। এবার এখানে অপশনও দিয়ে দেওয়া আছে, বলেছে একটি রেলগাড়ি ঘন্টায় 54 কিলোমিটার বেগে ছুটছে, মানে সেটা হলো তার স্পিড বলে দিয়েছে বা গতিবেগ বলে দিয়েছে যে 54 কিলোমিটার/আওয়ার বেগে সে ছুটছে। এবার বলেছে দেখো 90 মিটার রেলগাড়ি, 90 মিটার দীর্ঘ রেল গাড়ি একটি খুঁটি পার করতে কত সময় নেবে। এবার খুঁটি পার করা মানে কি, যে তার হলো নিজের দৈর্ঘ্যকেই পার করা, মানে সে 90 মিটারকে মানে কত সময় পার করছে। এবার দেখো গতিবেগ যেটা আছে, 54 কিলোমিটার/আওয়ার। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটা আগে মিটার পার সেকেন্ডে নিতে হবে। দেখো এটা মিটারে আছে, তাহলে আমাদের কত করতে হবে, তাহলে আমাদের একটাই কাজ করতে হবে, আমাদের যেটা করতে হবে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমাদের কি হয়, তোমরা জানো যে 5/18 দিয়ে যদি আমরা গুণ করি সেটা কি হয়ে যায়, সেটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। তাহলে 3 8 54 হয়, 3 8 24, 3 8 54, তাহলে কত হয়, 3 5 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড তার গতিবেগ। তাহলে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে সে যদি আমাদের 90 মিটারকে পার করে, মানে নিজের দৈর্ঘ্যকেই পার করবে, তাহলে সময় কত লাগবে, তাহলে সময় ইকুয়াল টু কি হয়,
সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে দেখো 90 মিটার, আর গতিবেগ কত আছে, গতিবেগ আছে আমাদের 15। তাহলে কত হবে 15 দিয়ে 6 15 90 হয় আমাদের, 6 15 90 দেখো 6 দিয়ে কাটলেই হয়ে যাবে, 6 সেকেন্ড হবে আনসার, 6 সেকেন্ড হবে আনসার। তাহলে অপশন সি হবে রাইট আনসার। দেখতেই পারলে তোমরা, সি কিন্তু রাইট আনসার হলো। কিভাবে, খুব সহজ, আমরা জাস্ট বের করলাম যে কিভাবে তোমাদের ভাগটা তোমাদের ফার্স্ট মিটার পার সেকেন্ডে বের করে নিতে হবে, তাহলেই খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারবে সেকেন্ডে উত্তরটা। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 দেখি আমাদের কি বলেছে। ওকে, তো 15-এ কি বলেছে, বলেছে যে একটি বর্গাক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে যার পরিসীমা 72 মিটার। তাহলে একটা বর্গক্ষেত্র যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমরা যদি কিছু একটা ধরে নাও, এ ধরে নিলে বা এক্স ধরে নিলে, তাহলে তোমরা খুব জানো একটা জিনিস যে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, 4a। মানে বর্গক্ষেত্রের পরিসীমার দৈর্ঘ্য কি, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা যদি দেখি, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তোমরা জানো। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য যদি হয়, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হলে, বাহুর দৈর্ঘ্য ভাবো আমরা এ ধরলাম, ধরি এ, ধরি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু এ ইকুয়াল টু কত, 72। তাহলে এ ইকুয়াল টু কত হবে, 72 বাই 4। দেখো 4 দিয়ে কত হবে, 4 কে 4, 3 2 4 32, মানে 18 মিটার আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কি বলেছে যে আমাদের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল তোমরা জানো, ক্ষেত্রফল মানে হলো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে 18 এর স্কোয়ার, 18 ইন্টু 18 মানে কত হবে, 324 মিটারের স্কোয়ার, বর্গ মিটার, সরি মিটারের স্কোয়ার, বা আমরা বলতে পারি 324 বর্গ মিটার। 324 বর্গ মিটার মানে আমাদের আনসার হবে ডি আনসার হবে। তাহলে 18 এর স্কোয়ার, 18 ইন্টু 18 করলে আমাদের 324 হয়, 324 বর্গ মিটার হবে রাইট আনসার, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 এর দিকে। খুব সহজ ছিল এটা। কোয়েশ্চেন নাম্বার 16টা দেখবো। ওকে, এর অপশন গুলো দেখেন। বলেছে বার্ষিক 7.1/2% হারে সুদে কোনো একটা আসল 3 বছরের সুদ যদি 90 টাকা হয়, তাহলে আসল কত। তাহলে তোমরা জানো যে সরল সুদ যদি আই হয়, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100 এই সূত্রটা তোমরা যদি জানো। এখানে আমরা জানি কি, আই মানে হচ্ছে আমাদের সুদ হয়, পি হলো আসল হয়, টি সময়, আর হলো আমাদের বার্ষিক সরল সুদের হার, আর 100 তো 100। তো সেক্ষেত্রে আমাদের দেখো এখানে বলে দিয়েছে এই সূত্র আকারে যদি দেখো, সুদ হয়েছে 90 টাকা, আসল আমরা জানি না, পিটা আমাদের বের করতে হবে কত বছর বার্ষিক সরল সুদের হারে কোন একটা আসল 3 বছরের সুদের হার। তাহলে 3 বছর হবে, টি এর মান 3 হবে, আর এটা কত হবে 7.1/2, আর এটা হবে 100। এবার দেখো এখানে আমাদের পি এর মানটা বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কি হবে দেখো, 90, এই যে 100টা গুণ হয়ে যাচ্ছে, মানে এদিকে গুণ হয়ে যাচ্ছে, আর 3 আর এটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে 3, আর এখানে কত হচ্ছে 7 2 14 আর 15/2, এটা চলে আসছে নিচে। তাহলে এটা আমাদের কত হবে, আসলটা বেরোবে। এটা আমরা একটু দেখবো যে কিভাবে আমরা বের করতে পারি। এবার দেখো, আর 3 দিয়ে আমরা দেখো, 3 দিয়ে 3 30 90 হয়, 3 3 9, আর 0টা উঠে গেল। 15 দিয়ে আবার 15 2 30। এবার দেখো এই যে 2 আছে, এটা উল্টে যে আবার গুণ হয়ে যাবে, মানে 100 ইন্টু 2 তো আছেই উপরে, ইন্টু 2 হয়ে যাবে, পি ইকুয়াল টু মানে কত হবে 200, 200 আর মানে 200 ইন্টু 2 কত হবে, 400 হবে। তাহলে এ হবে রাইট আনসার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 এর আমাদের কিন্তু আনসার হলো 400 টাকা। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 17 এ এগিয়ে যাব। তো এখানে একটা খুব সহজ কোয়েশ্চেন দিয়েছে যে 50 কুইন্টাল ইকুয়াল টু কত গ্রাম, মানে গ্রামে চেঞ্জ করতে বলেছে। তাহলে তোমাদের এটা যদি জানো, তাহলে তোমরা একটা জিনিস জানতে হবে, সেটা কি, কিলো হেক্টর ডেকাগ্রাম ডেকামিটার ডেসি সেন্টিমিলি, এটা তো তোমাদের জানতেই হবে। আর একটা জিনিস জানতে হবে যে 1 কুইন্টাল মানে হলো 100 কিলোগ্রাম, 100 কিলোগ্রাম মানে কেজি, 100 কিলোগ্রাম। আর একটা জিনিস তোমরা জানো যে 100 কিলোগ্রাম
মানে হলো 1000 গ্রাম। 1000 গ্রাম, তাহলে এই দুটো জিনিস যদি তোমরা জানো তাহলে এটা বের করতে পারবে। তাহলে 50 কুইন্টাল মানে 50 কুইন্টাল মানে কত হবে? 50 ইন্টু 100 কিলোগ্রাম, কি গ্রাম আমরা বলতে পারি? তাহলে 5000 হচ্ছে, দেখো তিনটে জিরো, 5000 কিলোগ্রাম। 5000 কিলোগ্রাম। এবার কিলোগ্রাম হওয়ার পর দেখো 5000 কিলোগ্রাম, আবার 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 5000-এর সাথে আরো যদি 1000 গুণ করো সেটা কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। এটা চেয়েছে। তাহলে 5-এর পরে কটা জিরো আছে? তিনটে জিরো, তিনটে জিরো, ছটা জিরো, 1 2 3 4 5 6। তাহলে কোথায় আছে সেটা দেখবো, 1 2 3 4 5 6, মানে বি হবে রাইট আনসার। ছটা জিরো হবে 5-এর পরে, তাহলে তোমাদের রাইট আনসার তোমরা পেয়ে গেলে। সেটা কত হবে? 5-এর পরে ছটা জিরো, এটা কি হয়ে গেল? গ্রামে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18-এ কি বলেছে দেখো, দুটি সংখ্যার বিয়োগফল 786, ক্ষুদ্রতম সংখ্যাটি যদি হয় 258, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এটা চেয়েছে। অপশন দেখো কি দিয়েছে। অপশন দিয়েছে হলো আমাদের 1058, 528, 1044, 582। তাহলে আমরা ধরে নি বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যাটি হলো এক্স। তাহলে এক্স যদি বড় সংখ্যাটি হয়, দেখো দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 786, তাহলে এক্স মাইনাস 258, মানে বড় সংখ্যাটি আগে থাকে, তার থেকে যদি দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করো সেটা কত বেরোচ্ছে? 786 হচ্ছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 786 প্লাস 258, তাহলে কত হচ্ছে দেখো, 8 আর 6 14, 4 হাতে 1, 5 আর 1 6, 6 আর 8 14, 4 হাতে 1, 2 আর 1 3, 7 আর 3 10, তাহলে 1044, মানে সি হবে রাইট আনসার। তাহলে এই দুটো যোগ করে দেখো তোমাদের এই আনসারই আসবে। আর এইভাবে যদি ধরে নাও, সম্পর্কটা যদি ঠিকঠাক লেখো, তাহলে দেখো খুব তাড়াতাড়ি আমরা আনসারটা পেয়ে গেলাম, দ্যাট ইজ 1044। ঠিক আছে, নেক্সট আমরা করব কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো কি দিয়েছে, বলেছে হোস্টেলে 20 জন ছাত্রীর 30 দিনের 150 গ্রাম আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেল। আর কি হয়েছে? 5জন ছাত্র বাড়ি চলে গেছে। তাহলে এবার জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, তাই তো? মানে আমাদের যেখানে 20 জন ছিল সেখানে হয়ে গেল 15 জন, আর যেখানে 150 গ্রাম আটা ছিল সেখানে হয়ে গেল দেখো 30 গ্রাম নষ্ট, মানে 120 কিলোগ্রাম হয়ে গেল। তাহলে এইবার তাদের কতদিন চলবে এটা চেয়েছে। তাহলে এইবার তাদের কতটা চলবে সেটা চেয়েছে। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে করব, দেখো অপশন দিয়ে দেওয়া আছে। অপশন আছে আমাদের 32 দিন, 30 দিন, 17 দিন আর 28 দিন। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তোমরা যদি দেখো টোটাল কত, মোট যেটা আছে, মোট খাবার মজুদ যেটা আছে সেটা কিন্তু আমরা কিভাবে করি, মোট খাবার মজুদ যদি দেখো সেটা হলো 20 ইন্টু 30, এইটা ধরে নেবে। সবসময় মনে রাখবে যতজন আছে, যত দিনের জন্য আছে, সেই দুটোকে যদি গুণ করো তাহলে তোমরা খাবার মজুদটা পেয়ে যাবে, যে টোটাল যে খাবার মজুদ আছে সেটা কত। এবার সেটা যদি দেখো যে 20 ইন্টু 30, এইটা যদি দেখো এটাই বলে দিয়েছে 150 কিলোগ্রাম ওজনে বলে দিয়েছে, মানে এটাই খাবার মজুদ আছে সেটারই ওজন বলে দিয়েছে 150 কিলোগ্রাম। তাহলে এইবার দেখো আমরা কি বলতে পারি, এই যে মানে আমরা কি বলতে পারি, আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি 150 গ্রাম বাই 20 ইন্টু 30, যত খাবার ছিল সেটা ইকুয়াল টু আমরা এটা বলে দিতে পারি যে এবার দেখো খাবার কি হয়েছে, 30 গ্রাম কমে গেছে, মানে 30 কিলোগ্রাম নষ্ট হয়ে গেছে। তাহলে 150 মাইনাস 30 যদি করো 120 কিলোগ্রাম পড়ে থাকছে। তাহলে 120 কিলোগ্রাম পড়ে থাকলো। আর একটা জিনিস কি হলো, আমাদের দেখো 5 জন, এই যে এখানে 5 জন কমে গেছে। তাহলে এখানে যদি 20 থেকে 5 জন কমে যায় তাহলে 15 জন হয়ে গেল। আর কত দিন যাবে সেটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। এই দুটো সবসময় সমান হবে।
যতটা খাবার ছিল, যতজন আগে ছিল, পরে যতজন ছিল, এই যে জিনিসগুলো না, এইভাবে যদি তুমি সাজিয়ে নিতে পারো, আমি তোমাদের কি বললাম, যতজন আছে, যত দিনের জন্য আছে সেটা গুণ করবে, এবার সেটাই যেভাবে বলা থাকবে, ভাবো সেটা 150 বলা আছে কিলোগ্রামে, ওজনে বলা আছে, তাহলে সেটা মানে সেটাকে বলতে মানে এই যে 30 × 20 বলতে টোটাল খাবার মজুদ আছে সেটাই কিন্তু 150 গ্রামকে বোঝাতে চেয়েছে। তাই তোমরা কিভাবে সম্পর্ক তৈরি করবে, ওজনটাকে উপরে রাখলে, নিচে যতজন মানে যত খাবার মজুদ তুমি বের করেছো সেটাকে রাখলে, আর এই পাশে কি করলে, সেম জিনিস করলে, কিন্তু যে চেঞ্জ গুলো হয়েছে সেই চেঞ্জ গুলো পরপর বসালে, তাহলেই দেখো এর অ্যাকর্ডিং এই যে এক্স এর জায়গাটাই তোমরা পেয়ে যাবে। কিভাবে, দেখো 0 0 কেটে গেল, আর একটা দিয়ে আর একটা দেখো 15 দিয়ে 15 দুগুণ 30 হয়ে গেল, এখানে কত হলো, 3 এর 4 12, 3 5 15, আর এখানে আবার দেখো 5 দিয়ে 4 5 20, তাহলে কত হচ্ছে দেখো এক্স ইকুয়াল টু, এই যে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো 4 × 2 × 4, 4 × 2 × 4, তাহলে 4 দুগুণ 8, 4টা 32, এই যে 32 দিন তাদের খাবারটা চলবে। দেখো কতদিন, 32 দিন। ঠিক আছে, এইভাবে যদি সম্পর্ক যদি তৈরি করে নিতে পারো, তাহলে খুব সোজা তাড়াতাড়ি আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে তোমাদের যেটা লাস্ট কোয়েশ্চেন আছে সেটা দেখো কি বলেছে। ওকে, বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় তোমাদের সাজাতে হবে, বড় বড় 4টে নাম্বার দিয়েছে। আর অপশন গুলো দেখে নি, দেখো এই যে অঙ্কগুলো, এই ওই যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজানো কিংবা বড় থেকে ছোট সাজানো, এগুলো অপশন দেখে তোমরা খুব সহজে এবং তাড়াতাড়ি করতে পারো। কিভাবে, দেখো দিয়ে দিয়েছে 7 5 2 5 7 6 2। এবার তোমাদের কি বলেছে, ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে বড় দেখো এখানে 6 2 6 2 6 2 5 2, তাহলে দেখতেই পাচ্ছ সব থেকে ছোট যদি দেখি এটা হলো সব থেকে ছোট। এবার আমরা ফার্স্ট সবার আগে দেখবো সব থেকে ছোট কোনটায় আছে, দেখো এখানে 6 2, এখানে 6 2, এখানে 5 2 আছে, আর এখানে 6 2, তাহলে বুঝতেই পারছো বি হবে রাইট আনসার। যদি এই রকম অঙ্ক আসে, তোমরা কোন রকম চোখ বুঝে জাস্ট এই যে একটা নাম্বার দেখে আনসার দিয়ে দেবে। কেন, কারণ কি তোমাদের এত সময় নেই যে তোমরা বারবার সব এক একটা নাম্বার মিলিয়ে দেখবে। তোমাদের কাজ হলো যত তাড়াতাড়ি পারো যেভাবে পারো একটা আনসার দেওয়ার, আর সেটাই আমরা করেছি। দেখো তুমি যদি মিলিয়ে দেখতে যাও, দেখো এখানে 5 6 5 6 5 7, মানে সব থেকে বড়টাই লাস্টে আছে, সব থেকে ছোটটাই আগে আছে, তাহলে বি হবে আমাদের রাইট আনসার। তাহলে একটা নাম্বার দেখেও কিন্তু এগুলো করা যায়, আমাদের পরপর না করলেও হবে যে আমরা সব অঙ্ক পুরোপুরি দেখলাম, সে তার কোনো দরকার নেই। তো এটাই ছিল তোমাদের মডেল 4 এর কোয়েশ্চেন গুলো। নেক্সট আমরা মডেল 5 দেখবো আরো কিছু কিছু ভালো কোয়েশ্চেন। তো আজকের মতো তোমাদের ক্লাস এটুকুই ছিল। ওকে, কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।